হ্যালো স্টুডেন্টস, তোমরা এরকম বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় পেয়ে থাকো। আজকে এগুলো সমাধান করার জন্য সঠিক পদ্ধতি আমি তোমাদের বলবো। দেখো, এটা সমাধান করতে গেলে আমরা খুব একটা ছোট্ট ফর্মুলা ইউজ করব, যেখানে মনে রাখবে প্রথম সংখ্যাটি যেটা থাকে নিচে নিচে সেটাকে যদি আমি এ হিসাবে কল্পনা করি এবং শেষ সংখ্যাটাকে যদি বি হিসাবে কল্পনা করি। আর এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে, যদি সংখ্যা দুটির পার্থক্য আর ওপরের সংখ্যাটা যদি একই থাকে, তাহলে এটা সমাধান করার পদ্ধতি হবে হচ্ছে সংখ্যা দুটির বিয়োগফল, অর্থাৎ শেষ সংখ্যা থেকে প্রথমটা বিয়োগ বাই সংখ্যা দুটির গুণফল। এক্ষেত্রে এ আর বি বলতে কোনটাকে বোঝাচ্ছি? এ বলতে আমরা প্রথম সংখ্যা এবং বি বলতে শেষ সংখ্যাটায় বড় সংখ্যাটাকে বোঝাবো। প্রথমেরটায় ছোটটা এবং শেষেরটায় বড়টা। তো শেষেরটাকে আমরা যদি বি বলি এবং প্রথমেরটাকে যদি আমরা এ হিসাবে কল্পনা করি, তাহলে তার ফর্মুলা, সমাধান করার ফর্মুলা হচ্ছে এটা। এবার আগে সমাধান করে নিই, তারপর আমি তার বেসিক স্ট্রাকচারটা দেখাবো। এরকম এটা সমাধান করলে আমাদের এটার উত্তর দাঁড়াবে বি মাইনাস এ, অর্থাৎ 7 মাইনাস 3 বাই এ আর বি এর গুণফল, অর্থাৎ 3 ইন্টু 7, অর্থাৎ এর উত্তর দাঁড়াচ্ছে 7 থেকে 3 বিয়োগ করলে 4, নিচে 3 7 21। এবারের কনসেপ্টটা কি দেখো, আমরা যদি এইভাবে বাদ দিলাম, এটা যদি সাধারণ পদ্ধতিতে করি, এই অঙ্কগুলো সমাধান করার যে সাধারণ পদ্ধতিটা, সেটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা খণ্ডকে ভাঙিয়ে নিতে হয়। এরকম ভাবে, যেহেতু এখানে দেখা যাচ্ছে এদের পার্থক্য আর উপরের সংখ্যাটা একই, তো আমরা এটাকে ভাঙিয়ে 1/3 মাইনাস 1/4 লিখতে পারি। কেন? আমি যদি এটা সমাধান করে দেখাই, ভগ্নাংশের যোগ বিয়োগ পদ্ধতি যদি ব্যবহার করি এখানে, তো 3 আর এই 4-এর লসাগু হবে 3 4 12, বা বলতে পারো 3 ও 4-এর গুণফল, তাই তো? প্রত্যেকটার হর দিয়ে লসাগুকে ভাগ এবং ভাগফলের দিয়ে ওপরটায় গুণ। তো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 পাবো, এবং 4 দিয়ে উপরের 1কে গুণ করলে 4 1 কে 4 মাইনাস 4 দিয়ে লসাগুকে ভাগ করলে এখানে 3 থাকবে, 3 দিয়ে তাহলে 1কে গুণ করলে 3 1 কে 3, অর্থাৎ 1/3 গুণ 4 আসছে। তো তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারি। ঠিক একই পদ্ধতিতে পরের গুলোকেও লিখতে চাইলে আমরা 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7 লিখতে পারি। একই সংখ্যা যোগ বিয়োগে আছে, তাহলে আমরা এই দুটোকে এভাবে করে কাটতে পারবো। তাহলে রইল আমাদের কাছে 1/3 মাইনাস 1/7। এবার এটার ভগ্নাংশের যোগ বিয়োগের পদ্ধতিতে সমাধান করতে গেলে 3 আর 7-এর লসাগু, 3 7 21, 3 দিয়ে 7কে 21কে ভাগ করলে 7, 7 1 কে 7, 7 দিয়ে 21কে ভাগ করলে 3, তাহলে 3 1 কে 3, অর্থাৎ বিয়োগফল আমাদের দাঁড়ালো উপরে 4 নিচে 21 চলে এলো। তাহলে আশা করি তোমাদের মনে থাকবে এই পদ্ধতিতে সমাধান করতে হবে, এত বড় করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেরকম আমি যদি নিচেরটাকে করে দেখাই, দেখো এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 2, উপরেও আছে প্রত্যেকটার ক্ষেত্রে 2, দেখো 2 পার্থক্য আছে, 2 পার্থক্য আছে, 2 পার্থক্য আছে, উপরের সংখ্যাগুলো একই। তাহলে আমরা কি করব, প্রথমেরটা এবং শেষেরটা এই দুটার অন্তরফল লিখবো এরপরে। তো 5 আর 13 বিয়োগফল, 13 থেকে 5 বিয়োগ করলে 8, প্রথমেরটা এবং শেষ সংখ্যাটার গুণফল নিচে লিখবো। তাহলে 5 আর 13 গুণ করলে 5 13 65। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি দুটি প্রশ্ন স্ক্রিনশট হিসেবে দিয়ে দিচ্ছি, সেই দুটি সমাধান করে উত্তরগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ।